একসাথে এত এমএলএ যাবে কেন, এত এমপি যাবে কেন? 11 সালে যখন পার্টি পাওয়ার আসে তখন আইপিএফ ছিল না, কংগ্রেস সঙ্গে অ্যালায়েন্স করে দলে এসেছিলাম। কংগ্রেসকে চটানোটা আমাদের ভুল হয়েছে। যত সময় এগোচ্ছে ততই আরো বেশি একা হয়ে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সঙ্গীরাই এক এক করে বেসুরো হচ্ছেন। আর এবার অশোক দেব, জি 24 ঘন্টায় বেসুরো অশোক দেব। এর আগেও আমরা দেখেছিলাম চন্দ্রিমা ভট্টাচার্যকে রাজ্য সভানেত্রী করা নিয়ে বেসুরো হয়েছিলেন তিনি। আর এবার একেবারে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক তৃণমূল বিধায়ক অশোক দেবের। আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, গতকাল আমরা দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর আজ অশোক দেব, এরা তো একেবারে অনুগত কোর কমিটি বলা হতো, মমতা বন্দ্যোপাধ্যায় অনুগত সৈনিক, তারাই বেসুরো হচ্ছে। একেবারে দেখো, গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরে আজকে অশোক দেব, কার্যত বিস্ফোরক তিনি। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে অশোক দেব, তিনি এক্ষেত্রে অশোক দেব হচ্ছেন সেই ব্যক্তি, তিনি তাকে তুমি শুধুমাত্র বিধায়ক হিসেবে দেখো না, তুমি দেখো অশোক দেব হচ্ছেন সেই ব্যক্তি যিনি 4 তারিখের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সারাক্ষণ থেকেছেন, তার বৈঠকে যোগ দিয়েছেন, ধর্নায় গিয়েছেন, সারাক্ষণ থেকেছেন। এবং এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালি তিনি কোথাও সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মেনে নিচ্ছেন তেমনটা তিনি বলেননি। তার ঘরেও অশোক দেব তিনি জি 24 ঘন্টা এক্সক্লুসিভ ঠিক কি বলেন একবার শোনাই। মোমেন্ট সবাইকে সংযত থাকা দরকার এবং যাতে আগামী দিনে কীভাবে রিভাইভ করে সেই বুদ্ধিটা দিয়ে দেওয়া উচিত। শাস্তি একটা আমাদের মনে হচ্ছে যে আমাদের জিজ্ঞাসা করা, কথা না বলা, দল যতক্ষণ সবাই সাথে কথা না বলছে বলা খুব মুশকিল। দল আগে সবাই সাথে বসে কথা বলুক, যারা চলে গেছে তাদের সাথে কথা বলুক, তাদের সাথে তাদের অভিমান নিশ্চয়ই আসে। একসাথে এত এমএলএ যাবে কেন, এত এমপি যাবে কেন? নিশ্চয়ই তাদেরকে দিয়ে হেউ করা হয়েছে, ইগনোর করা হয়েছে। কাউকে ইগনোর করতে এগুলো হয়, আর বাড়িতে কাজ করে তাকেও মানুষ সম্মান দেয়, কিন্তু উনি সেই সম্মান দিয়ে চান না। দিদিমণি কি আগামী দিনে আগামী 6 মাস কি দলটা থাকবে? দিদিমণি সঠিকভাবে চলে, সবাইকে নিয়ে চলার চেষ্টা করে, সবাই বুদ্ধি নেয়, ঠান্ডা মাথা থাকে, কোনো উগ্র বা রিমার্ক পাস না করে, তাহলে দলটা ভবিষ্যৎ থাকতে পারে। আপনি কি এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে চাইছেন, ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে একসঙ্গে বসতে চাইছেন? আমার তো বলার কিছু বসার দরকার আমার নেই। দিদিমণি এখন মাথার উপরে আছে, যদি ডাকে আমরা বসবো, কারণ আমরা তো প্রথম থেকে দলের সাথে আছি। আমরা কেন অপমেন্দ্র লাঞ্ছিত হব? আজকে চারিদিকে চুর চুর বদনাম হচ্ছে, কেন আমরা সহ্য করবো? যারা করেছে তারা করুক। দিদিমণি সবই জানতেন না, কারা চুরি করছে তারা কারা না, যারা পুকুর বড় করছে তো অ্যাকশন নেওয়া হয়নি কেন? নেওয়া উচিত ছিল তাদেরকে। দিদিমণির আশেপাশে যারা আছে তারাই তো বেশি চুরি করেছে। ভাবুন, বর্ষিয়ান বিধায়ক তিনি বলছেন যে হেও করা হতো, সম্মান পেতেন না, অপমান করা হতো। আমরা পুরো বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, তাহলে কি তৃণমূল দলটা পিসি ভাইপো এই পরিবারতন্ত্র এর মধ্যে সীমাবদ্ধ থেকে গিয়েছে? দেখো, একেবারে অশোক দেব তিনি কার্যত তোমাকে বলছি যে তিনি 4 তারিখের পর থেকে কিন্তু কার্যত তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন। কিন্তু তিনি যে কথা বলছেন সেই কথা ভয়ঙ্কর। তিনি বলছেন যে এক্ষেত্রে বাড়ির যিনি কাজ করেন তাকেও সম্মান দেওয়া হয়, এই সমস্ত এমপি এমএলএদের অসম্মান করা হতো, হেয় করা হতো। এখনো পর্যন্ত তার সঙ্গে কোনো কথা বলা হয় না, কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে কথা বলা হয় না। তিনি নিজে অপমানিত বোধ করছেন। পাশাপাশি তিনি এটাও বলছেন যে রাস্তায় বেরোলেই চোর চোর শুনতে হচ্ছে। কেন চোর চোর শুনতে হচ্ছে? এবং সেইখান থেকে অশোক দেবের অভিযোগ যে যারা চুরি করেছে তারাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে ঘুরত। এবং এক্ষেত্রে তার অভিযোগ যে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্তটুকু জানতেন, কিন্তু তিনি সেক্ষেত্রে ব্যবস্থা নেননি। তিনি সেই নির্দিষ্ট সময় যে অ্যাকশনটা নেওয়ার দরকার ছিল এদের বিরুদ্ধে, সেই অ্যাকশনটা তিনি নেননি। এবং তিনি আরো বড় বলছেন, এই যে যারা চুরি করতো, বিভিন্ন ক্ষেত্রে যারা দুর্নীতি করেছে, তাদের মাথার উপর নির্দিষ্টভাবে কারোর হাত ছিল, সেই জন্যই তারা এই কাজটা করতে পেরেছে। ফলে সেই সামগ্রিক যে বিষয়টা, অর্থাৎ দুর্নীতির ইস্যুতে কিন্তু কার্যত বিরোধীদের মুখে যে বক্তব্য শোনা গেছে আজকে
আজকে অশোক দেবের মুখেও কিন্তু কার্যত সেই বক্তব্য শোনা যাচ্ছে, যেখানে তিনি কার্যত আমরা দেখেছি যে গত 5 বছর ধরে বিরোধীরা তারা লাগাতার অভিযোগ করেছেন যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে নির্দিষ্ট মদতেই এই দুর্নীতি হয়েছে। আজকে অশোক দেব, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 4 তারিখে পরেও রয়েছেন, তিনি বলছেন যে যারা যারা চুরি করেছে, যারা যারা পুকুর ভরাট করেছে, তারা প্রত্যেকে তাদের বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন। তিনি কোনো ব্যবস্থা নেননি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে যারা থাকতো তারাই সব থেকে বেশি চুরি করেছে এবং এদের জন্যই আজকে চোর চোর স্লোগানটা শুনতে হচ্ছে। ধন্যবাদ শ্রেয়সী। সেক্ষেত্রে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক অশোক দেব তিনি সরাসরি নিশানা করছেন এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে গতকালও আপনাদেরকে দেখিয়েছিলাম যে আরও এক মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও তো সরব হয়েছেন, অভিষেকের ঔদ্ধত্য নিয়ে অভিযোগ করেছিলেন। শোনাবো। আমি কি এমপ্লয়ি নাকি? জানে আমার স্ট্যাটাস কলকাতা হাইকোর্টে কি আছে? তুমি ক্যামাক স্ট্রিটের বস হতে পারো, তুমি পশ্চিমবাংলার বস নও। জানে জুডিশিয়ারিতে আমার রেসপেক্ট কতটা রয়েছে? এত অ্যারোগেন্ট কেন? হোয়াই ইজ হি ইজ সো অ্যারোগেন্ট? কাউকে মানুষ বলে ভাববো না? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমি আজকে বলছি না, 2022 থেকে বলছি। দল যদি না বোঝে বুঝবে না, দিদি যদি না বোঝে বুঝবে না, আমার কিচ্ছু আর করার নেই। এই মুহূর্তে আমি একা দাঁড়িয়ে আছি পাবলিকলি দিদির পাশে। সবসময় তো মার খাচ্ছি, এ ধেয়ে আসছে ও ধেয়ে আসছে। কার জন্য? এই অভিষেকের জন্য। কি চুরি করেছি আমি? কিন্তু আমাকে চোর চোর শুনতে হচ্ছে ওর জন্য। দিদি যদি না বুঝতে যায়, ইটস ফাইন। দিদি বুঝলে দ্যাট ইজ অলসো সুপার ফাইন। ভাবুন আর কত একা হবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এবার তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঘ অনুব্রত তিনি অসন্তুষ্ট। তিনি একেবারে সরাসরি নিশানা করছেন আইপ্যাককে। আজ যে দলের এই ভরাডুবি অবস্থা তার জন্য দায়ী আইপ্যাক এবং সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি, তার জন্যই এই পরিস্থিতি। মমতাকেও বিধেছেন তিনি, শুনুন। 11 সালে যখন পার্টি পাওয়ার আসে তখন আইপ্যাক ছিল না, কংগ্রেস সঙ্গে অ্যালায়েন্স করে দলে এসেছিলাম। কংগ্রেসকে চটানোটা আমাদের ভুল হয়েছে, কিন্তু কে কার কথা শুনে। তারপর 14তেও আইপ্যাক ছিল না, 16তেও আইপ্যাক ছিল না, 19এও আইপ্যাক ছিল না। তাহলে আইপ্যাককে প্রয়োজন হলো কেন? আজ ভরা ডুবি হলো আইপ্যাক, মিসগাইড করলো আইপ্যাক, দুনিয়ার লোকের কাছ থেকে টাকা তুললো আইপ্যাক। কেষ্টমণ্ডল তার এই মুহূর্তে কি বক্তব্য আপনাদেরকে তো শোনালাম। পুরো বিষয় নিয়ে কথা বলি। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। প্রসেনজিৎ, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বাঘ বলে সম্মানিত করেছিলেন একটা সময়, সে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলছেন। দেখো একেবারেই তাই, এবং বলা যেতে পারে একদমই তুমি তাকে অনুব্রত মণ্ডল বাঘ বলে যেমন তাকে রাজনীতিতে উল্লেখ করা হতো, তার পাশাপাশি আর একটা কথা কিন্তু বলতেই হয়। দেখো প্রথম থেকে একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত একজন কর্মী হিসাবে কিন্তু অনুব্রত মণ্ডল কাজ করে গেছেন। কখনো তিনি বিধায়ক হননি, কখনো তিনি সাংসদ হননি, কিন্তু রাজ্য রাজনীতিতে সব থেকে চর্চার নাম ছিল এই অনুব্রত মণ্ডল, যিনি বারবার ভাই হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিভিন্নবার আদর পেয়েছেন। আমরা দেখেছি মঞ্চেও তার সুনাম করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও সুনাম করেছেন। আর এবার ঠিক একেবারেই যখন বেসুরো হচ্ছে, সকল নেতৃত্বকে প্রায় কার্যত বলা যায় বেসুরো হতে দেখা যাচ্ছে, ঠিক সেখানে দাঁড়িয়ে কিন্তু এবার অনুব্রত মণ্ডলও বেসুরো হলেন। তিনি একেবারে স্পষ্টত আইপ্যাকের বিরুদ্ধেই দোষারোপ করছেন। তিনি বলছেন যে আইপ্যাকের লোকেরা টাকা তুলেছে সবার কাছ থেকে, পাশাপাশি আইপ্যাককে কেন প্রয়োজন পড়লো সেই নিয়েও তিনি প্রশ্ন তুলছেন এবং তিনি বলছেন এই হারের পেছনে অন্যতম কারণ হিসেবে তিনি আইপ্যাককে তুলেছেন। পাশাপাশি তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নেবারও কিন্তু একটা বার্তা কার্যত ছুঁয়ে দিয়েছেন। তিনি বলছেন যদি সম্মান না পাই তাহলে রাজনীতি করবো না। অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি বুঝতেই পারছো, তিনি বলছেন যে তিনি এখনো তৃণমূলে আছেন কিন্তু সম্মান না পেলে রাজনীতি করবো না, রাজনীতি থেকে সরে যাওয়ারও কিন্তু একটা বার্তা তিনি দিয়েছেন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি একেবারে সকলে সরে যাচ্ছে, তার ছায়া সঙ্গীরাই সরে যাচ্ছেন, বাদ গেলেন না অনুব্রত মণ্ডল। ধন্যবাদ। আরো ঠিক কি বলেন কেষ্ট, শুনুন। সবাই যেদিকে যাবে তারাও গিয়েছে, অন্যায় করে নাই, খারাপ তো কাজ করে নাই কিছু। তারা বিজেপি করে না, আর বিজেপিকে তারা আলাদা একটা ফন্ড খুলছে। দেখুন অনুব্রত মণ্ডলের রাজনীতি অবস্থান এর মধ্যে ঠিক আছে, সম্মান পেলে দল করবো, সম্মান না পেলে চুপচাপ থাকবো। আমি কেন, যতগুলো এমপি বেরিয়ে গেছে তাদের জিজ্ঞেস করলে তারাও একই কথা, যতগুলো এমএলএ বেরিয়ে গেছে বলে মমতা ব্যানার্জিকে জন্য আমরা আছি। আর এই পুরো বিষয় নিয়ে স্থানীয় বিজেপি নেতা ধ্রুব তার বক্তব্য শুনবো। দম্বে বোধোদয় হয়েছে অগস্টদার, এই সমস্ত কথা তো উনি ভোটের আগেই জানতেন।
তাহলে এতদিন বললেন না কেন? হাইপ্যাক তোলা তুলছে, তৃণমূল কংগ্রেসের নেত্রী তার কথা শুনে না, সে কথা তো উনি বলেননি এতদিন। এখন দেখছেন রেজাল্ট খারাপ হয়েছে, সবাই মমতা ব্যানার্জিকে ছেড়ে চলে যাচ্ছে, আমি যদি সঙ্গে থাকি তাহলে আমাকে হয়তো আবার জেল খাটতে হবে, এরকম ভাবছে হয়তো। কিন্তু আমরা মনে করি যে অন্যায় হয়েছে, যে বীরভূমে অত্যাচার হয়েছে, বীরভূমে তোলাবাজি হয়েছে, সমস্ত কিছুর সঙ্গে কেষ্টদার ডাইরেক্ট যোগাযোগ ছিল এবং এইগুলো সমস্ত কিছু তদন্ত হওয়া উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।